বন্ধুরা নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো সাজনা আলু কুমড়ো দিয়ে বড়ি রেসিপি করব। তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। সাজনা আলু কুমড়ো আমি একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করেছি। মশলাও আমি রেডি করে নিয়েছি। আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। তো গ্রাইন্ডারের মধ্যে আমি সব একসাথে দিয়ে দিয়েছি, পেস্ট করা হয়ে গেছে। তো যা যা লাগবে সব কিছু আমি রান্নার জন্য একসাথে গুছিয়ে নিলাম বন্ধুরা। তো কড়াই গরম হয়েছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন তো সাজনা অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। এই সিজনে সাজনা খেতে কিন্তু দারুণ লাগে। তো সবার ঘরে ঘরেই সাজনা বানানো হয়, তাই আর সাজনা বানাচ্ছি বড়ি দিয়ে। তো বড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে করে ভেজে নিচ্ছি লাল লাল করে। সেই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দেব সবজিটা, সাজনা আলু একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব ভালো করে। তো ভাজতে ভাজতে সবজির একটা গন্ধ ওঠে, খুবই ভালো লাগে। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পেস্ট করা মশলা। আদা কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম না, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবারও ভেজে নেব। তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। যত কিছু রান্না করো বন্ধুরা, নুন যদি না দাও তবে তো টেস্ট সবটাতেই নষ্ট হয়ে যাবে। তো সবসময় নুনটা খেয়াল করে দিতে হয়। তো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দিয়েছি গরম জল। তো যেহেতু সবজি ভাজা হয়ে গেছে, জল একটু লাগবে, পরে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যে সবজিটার ব্যালেন্সের জন্য খেতে দারুণ লাগে। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, নেড়ে চেড়ে ঢেকে দেব বয়েলের জন্য। তো সবজি বয়েল হয়ে গেছে, একটু নেড়ে দেব। ভেজে রাখা বড়ি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, একটু নেড়ে নেব। সবসময় সবজিটা যখন হয়ে যাবে, নামাবার কিছুক্ষণ আগে বড়ি দেবেন, নাহলে তো বড়িটা ভেঙে যাবে। তো ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে বাস নামিয়ে নেব। হয়ে গেছে সাজনা আলু মিষ্টি কুমড়োর দিয়ে বড়ি রেসিপি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। তো অনেক দিন হয়েছে ভিডিও করিনি, তো তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আজ এতক্ষণই রইলো, বাই বাই, টাটা।